বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবক হলো ফাইন কুলতা হাদিসুল ইবতিদাই মারউইয়ুন ফি কুল্লি মিন তাসমিয়াত ওয়া তাহমিদ। যাক, এই কিতাবের এই সবকের সারমর্ম কথা হলো যেখানে কিছু তাকরিরাত বলবে, কিছু সওয়াল জবাব। কিছু সওয়াল হলো যে কুল্লু হাদিস ভিতরে আছে কুল্লু আমরিন জিবানি লাম ইবদা বি বিসমিল্লাহি ফাহুয়া আখতা। আরেক হাদিসে আছে কুল্লু আমরিন জিবানি লাম ইবদা বিহামদিল্লাহি ফাহুয়া আখতা। যে বিসমিল্লাহ অথবা হামদ উভয়ের ব্যাপারে হাদিস আছে। তো আমরা এখানে দেখতেছি যদি হামদের হাদিসের উপর আমল করতে চাই তাহলে বিসমিল্লাহকে তরক করা লাজিম আসে। যদি বিসমিল্লাহ হাদিসের উপর তার আমল করি তাহলে হামদকে তরক করা লাজিম আসে। তো সেক্ষেত্রে আমাদের করণীয়, তো এই কথা জানার আগে উস্তাদজি বলছেন যে আমাদের একটা চার্ট জানতে হবে। সেটা হলো যে ইবতিদা তিন প্রকার: ইবতিদায়ে হাকিকি, ইবতিদায়ে ইজাফি, ইবতিদায়ে উরফি। ইবতিদায়ে হাকিকি বলা হয় যে মুকদ্দামুন আলা জামি মা সিওয়াহু, অর্থাৎ সমস্ত কিছুর উপরে সেটা মুকদ্দাম হবে। আর ইবতিদায়ে ইজাফি বলা হয় যে মুকদ্দামুন বিন নিসবতি ইলা বাযিন, এবং তার আরেকটা তারিফ হলো মিন ওয়াজহিল মুকদ্দাম মিন ওয়াজহিল মুআক্খার, অর্থাৎ একেবারে মুকদ্দাম হবে আর একেবারে মুআক্খার হবে। তৃতীয় নম্বর হলো যে উরফি কাকে বলা হয় যে হুয়া মুকদ্দামুন আলাল মাকসুদি, যেটা মাকসুদের উপর হয় সেটাই কি ইবতিদা। এই কথা বলার পরে উস্তাদজি উত্তর দিলেন যে আমাদের ইবতিদা অর্থাৎ তাসমিয়ার ব্যাপারে যে হাদিস আছে এই হাদিসের আমল হয়েছে ইবতিদা হাকিকির উপরে, অর্থাৎ সেটা সকলের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কিতাবের একবারে শুরুতে। আর দ্বিতীয় নম্বর তাহমিদের ব্যাপারে যে হাদিসটা এসেছে সেটা হলো ইবতিদায়ে উরফি, ইবতিদায়ে ইজাফি এবং ইবতিদায়ে উরফির উপরে আমল হয়েছে। এবং তৃতীয় নম্বর উত্তর যে ইবতিদায়ে তাসমিয়া এবং তাহমিদ উভয়ের হামল ইবতিদায়ে উরফির উপরে, অর্থাৎ সেটা কিসের উপরে, অর্থাৎ আপনার মাকসাদের উপরে। অর্থাৎ কিতাব শুরু করার আগেই যেহেতু কিতাব শুরু করাটাই মাকসাদ, কিতাব শুরু করার আগেই যেহেতু তাসমিয়া এবং তাহমিদকে উল্লেখ করা এবং কি এটাই কিতাবের শুরু। তো এই আমাদের তৃতীয় কথা দ্বারা একটা ইশকাল হয়, যদি আমরা এখানে উভয়টাকে উরফি ধরি তাহলে তাসমিয়ার ব্যাপারে আমরা যে ইবতিদা হাকিকি ধরছি, তাহমিদের ব্যাপারে ইবতিদায়ে ইজাফি ধরছি, তো আমরা এর বিপরীত করতাম, অর্থাৎ তাহমিদের ব্যাপারে ইবতিদায়ে হাকিকি এবং তাসমিয়ার ব্যাপারে ইবতিদায়ে ইজাফি। তাহলে তো হয়তো এখানে বিসমিল্লাহকে কেন আগে নিয়ে আসলাম, বিসমিল্লাহকে কেন ইবতিদা হাকিকি ধরলাম? তার উত্তরে উস্তাদজি বলছেন যে এখানে যেহেতু বিসমিল্লাহর ভিতরে জাতে বাড়ি তালার আলোচনা আছে আর তাহমিদের ভিতরে সিফাতে বাড়িতে আলোচনা, তো আমরা জানি যে সবসময় জাতটা সিফাতের উপরেই মোকদ্দম হয়, সেই হিসেবে আমরা জাতের উপরে সিফাতকে মোকদ্দম করছি। এখন কেউ বলতে চাই যে বিসমিল্লাহ পরে আবার তাহমিদটা নিয়ে আসা এটা হলো কি লঘু হয়ে যায়, কেন বিসমিল্লাহর ভিতরে রহমান রহিম এটা তো আল্লাহ তাআলা সিফাত আছে, তাহলে আবার কেন আমরা এখানে তাহমিদ নিয়ে আসলাম? তো তার উত্তরে বলতেছেন যে হাদিসের ভিতরে ওই বিসমিল্লাহ তাসমিয়ার ভিতরে যে হামটা আছে এটা হচ্ছে যেমনি, আর হাদিসের ভিতরে যে হাম বলা আছে এই হামদের দ্বারা সরাসরি উদ্দেশ্য, অর্থাৎ এখানে বিসমিল্লাহর ভিতরে বিসমিল্লাহির রহমান রহিম, রহমান এবং রহিম এটা হলো কি যেমনি ভাবে কি আপনার তাহমিদ। এই জন্য আমরা এখানে হাদিসের মেজদাক হলো সরাহাতান হওয়া, এই জন্য পরবর্তীতে সরাহাতান আবার তাহমিদকে নিয়ে আসা হয়েছে। এখন আর একটা কথা হলো যে আমরা দেখতেছি যে তাসমিয়া এবং তাহমিদ এই দুইটা তো খোদ বা খোদ নিজেরাই কি এরাও তো আমরে জিবাল, তো এনাদের উপরে তো আরো বিসমিল্লাহ লেখা দরকার ছিল, অর্থাৎ বিসমিল্লাহর উপরে আবার বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিমের উপরে আবার বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ আবার আলহামদুলিল্লাহ, এভাবে যদি আমরা যাইতে থাকি তাহলে আমাদের তাসালসুল লাজিম আসে। এবার যদি লুটে আসি তাহলে আমাদের দাওয়ার লাজিম আসে। তো আমরা জানি যে তাসালসুল দাওয়ার কে কোনোটাই কি নেই, জায়েজ নেই, এই জিনিসটা বাতিল, এবং যে বাতিলকে সাবিত করে সেও কি বাতিল। তাহলে আমরা এখানে দেখতে তাহলে এর সমাধান কি? এখানে তাসমিয়া তাহমিদকে আমরে জিবাল নয়? তার উত্তরে উস্তাদজি বলতেছেন হ্যাঁ, তাসমিয়া তাহমিদটাও কি আমরে জিবাল, কিন্তু এইখানে তাসমিয়া তাহমিদকে আমরে জিবাল থেকে জেনান এখানে খারেজ করা হয়েছে, যেমন জেনান মুস্তাসনা করা হয়েছে। যেমন ভাবে আমরা কি জেনান মুস্তাসনা করলে আমরা কি নিজে মন মতো, নাকি এর হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে হাদিসের ভিতরে এমন মুস্তাসনা ওকে আছে। যেমন উস্তাদজি বলতেছেন যে আউয়ালু আল্লাহ রাসূলের হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু খালাইকিন মিন নূর ওয়া আনা মিন নূরিল্লাহ, যে এখানে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে সর্বপ্রথম আল্লাহ তাআলা নূরকে সৃষ্টি করা হয়েছে। পরবর্তীতে বলতেছেন ওয়া কুল্লু খালাইকিন মিন নূর, সমস্ত মাখলুক আমার এই নূরের থেকে। তাই সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ রাসূল আছে, তাহলে আল্লাহ রাসূলের নূর আবার ওই নূর থেকে আল্লাহ রাসূল সৃষ্টি, এটা সুতরাং নফসুস শালী নফসুল আযম আসে। এখান থেকে এই হাদিসে এখান থেকে জেনান কুল্লু খালাইকের থেকে আল্লাহ রাসূলকে মুস্তাসনা করা হয়েছে, ইস্তিসনা করা হয়েছে। সুতরাং ওই ভিত্তিতেই আমরা তাসমিয়া ও তাহমিদকে আমরে জিবাল থেকে এই জায়গার ইস্তিসনা করতেছি, যাতে করে আমাদের এই ইশকালটা পয়দা না হয়।